দুঃখ পেলাম মাহফুজ আলম সে তৌহিদি জনতাকে তিরস্কার করে। তাহলে আগে যারা ফেসিবাদ ছিল তাদের সুর আর তোমার সুরে তো পার্থক্য নেই। ক্ষমতা পাইলে হিতাহিত জ্ঞানা যে তৌহিদি জনতা বাড়াবাড়ি করেন না, আবার জুলুমের শিকার হবেন। তৌহিদি জনতাকে কটাক্ষ করার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। আপনারা শুনেছেন তাসলিমা নাসরিনের মতো নষ্টা ভ্রষ্টা নাস্তিক মহিলার বই মেলাতে উঠানো হয়েছে। মাদ্রাসার নিরীহ কিছু ছাত্র যে বাধা দেওয়াতে প্রকাশক লোকটা হিন্দু, ছাত্রদের গায়ে হাত তুলছে। দুঃখ পেলাম মাহফুজ আলম সে তৌহিদি জনতাকে তিরস্কার করে যে তৌহিদি জনতা বাড়াবাড়ি করেন না, আবার জুলুমের শিকার হবেন। তাহলে আগে যারা ফেসিবাদ ছিল তাদের সুর আর তোমার সুরে তো পার্থক্য নেই। তসলিমা নাসরিনের মতো নষ্টা ভ্রষ্টা নাস্তিক মহিলা আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যে নাস্তিক মহিলা অসংখ্য বই লিখেছে, তার বই বাংলাদেশে প্রকাশ করার অনুমতি কে দিল তা জানতে চায়। উল্টো আবার একে তো চুরি, আবার সিনা চুরি। ডিজিএফআই বাধা দেয় নেই কেন? তসলিমার বই যখন বাংলাদেশে বুক স্টলে উঠছে, দায়িত্ব ছিল না ডিজিএফআই এর? কথা বলে না। অপরাধ তো সে করেছে, তসলিমার বই তো নিষিদ্ধ বাংলাদেশে, সে বুক স্টলে বই উঠাবে কেন? কথা বলেন। তো বাড়াবাড়ি কি মাদ্রাসা ছাত্ররা করছে না নাস্তিকরা করছে? কিন্তু দায়িত্বশীল পর্যায় থেকে আমরা ইনসাফপূর্ণ বক্তব্য পাই নাই। তা আগে যাদেরকে বিতাড়িত করছি তাদের সাথে আমাদের দুশ্মনী এটাই ছিল, গণতন্ত্র নিয়ে আমাদের কোনো মতভেদ ছিল না। তাদের আদর্শের আর আমাদের আদর্শ মিলে নাই।